রাত 2টা, সবাই ঘুমিয়ে কিন্তু একজন এখনও জেগে আছে। সে ভাবছে আর একবার খেলেই সব উঠে আসবে। স্ক্রিনের উপরে ভেসে ওঠা কয়েকটা সংখ্যা, রঙিন কিছু গ্রাফিক্স আর এক নিমিষেই বড়লোক হয়ে যাওয়ার হাতছানি। শুনতে খুব লোভনীয় মনে হচ্ছে, তাই না? কিন্তু পর্দার ওপাশে আপনার জন্য কি অপেক্ষা করছে তা কি একবারও ভেবে দেখেছেন? আমরা প্রায়ই ভুলে যাই জীবন কোনো ক্যাসিনো নয়, আর আপনার ভাগ্য কোনো অ্যালগোরিদমের হাতে বন্দি থাকা উচিত নয়। আপনি যখন কোনো জুয়ার অ্যাপে ক্লিক করছেন, আপনি আসলে কেবল টাকা বাজি ধরছেন না, আপনি বাজি ধরছেন আপনার বাবা মায়ের কপালে থাকা দুশ্চিন্তার ভাঁজ নিয়ে। আপনি বাজি ধরছেন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিয়ে। এই রঙিন জগতে জেতার জন্য সবাই চেষ্টা করে, জেতার গল্প সবাই দেখেন। হারার গল্প আপনি আমি কখনোই দেখতে চাই না, কারণ যারা হারে তারা চুপচাপ হারায়। একটা প্রশ্ন করি, আপনার হাতে থাকা এই স্মার্টফোনটা, এটা কি আপনার ভবিষ্যৎ গড়ার হাতিয়ার নাকি আপনার ধ্বংসের শুরু? প্রতিদিন হাজার হাজার মানুষ একটাই স্বপ্ন দেখে, এক ক্লিকে টাকা ডাবল, এক রাতে কোটিপতি। কিন্তু আপনি কি জানেন এই খেলায় যারা জেতে তারা খুবই কম, আর যারা হারে তারা শুধু টাকা নয়, হারায় সময়, পরিবার, এমনকি নিজের ভবিষ্যৎ। আজকের এই ভিডিওতে আমরা ঢুকব এমন এক অন্ধকার জগতে যেখানে সবকিছু আপনার বিরুদ্ধে সাজানো। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন আপনি কখনোই জিতবেন না, কিভাবে আপনাকে ফাঁদে ফেলা হয় এবং কিভাবে আপনি বের হতে পারেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এটা আপনার জীবন বদলে দিতে পারে। জুয়া, এটা কি শুধু ভাগ্যের খেলা? আমরা ছোটবেলা থেকে শিখেছি কয়েন টস করলে হেড বা টেইল, 50-50। কিন্তু অনলাইন জুয়ার জগতে এই 50-50 কখনোই সত্যি না। ধরুন একটা রোলেট বোর্ডে লাল আর কালো আছে, আপনি ভাবলেন সম্ভাবনা সমান, কিন্তু সেখানে একটা ছোট সবুজ ঘর থাকে, যেটা শুধু ক্যাসিনোর নয়, এটা ছোট্ট ট্রিকের নাম হাউস অ্যাজ। এটা হিসাবের খেলা। আপনি ভাবেন আজ না হলে কাল জিতব। হাউজেস এই ছোট্ট সুবিধা সবসময় মালিকদের পক্ষে থাকে। আপনি হয়তো কয়েকবার জিতবেন, কিন্তু দীর্ঘ সময় পরে দ্য হাউস অলওয়েজ উইন্স। যত বেশি খেলবেন তত বেশি হারাবেন, মানে আপনি যতবার খেলবেন ধীরে ধীরে আপনার টাকা কমতেই থাকবে। আপনি একবার জিততে পারেন, 5 বার জিততে পারেন, কিন্তু 100 বার খেললে গণিত বলে আপনি হারবেনই। এই কোম্পানিগুলো আপনার জেতার উপর লাভ করে না, তারা লাভ করে আপনি যত বেশি খেলবেন তত বেশি হারবেন। এখন সবচেয়ে ভয়ঙ্কর অংশটা শুনুন, এটা হলো ব্রেন এফেক্টস। সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হলো এই খেলা আপনার মাথার ভেতর ঢুকে যায়। আপনি যখন অল্পের জন্য হারেন, মনে হয় আরেকবার খেললেই হবে। এটাকে বলা হয় নিয়ার মিস এফেক্ট। আপনি জিতলে মনে এক ধরনের উত্তেজনা হয়, আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ হয়, একই হরমোন যেটা সোশ্যাল মিডিয়া, গেমিং এমনকি আসক্তি থেকেও কাজ করে। আপনি হারলে আপনি ফিরে পেতে চান। এই অনুভূতির নাম হলো লস অ্যাভারশন। আপনি ভাবেন এইবার ডাবল নিয়ে খেলি, সব উঠে নেব, কিন্তু সত্যটা হলো এই ভাবনাটাই আপনাকে ফাঁদে ফেলে। এই অনুভূতিই আপনাকে আবার ফিরিয়ে আনে। এক সময় আপনি জেতার জন্য খেলেন না, ইউ প্লে টু রিকভার, আর তখনই আপনি নিয়ন্ত্রণ হারান। আপনি হয়তো দেখছেন কিছু লোক সোশ্যাল মিডিয়ায় দেখায় নতুন বাইক, আইফোন, লাখ লাখ টাকা। তারা বলে ভাই এই অ্যাপ থেকে আয় করছি, কিন্তু সত্যিটা জানেন? আপনি যখন তাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলেন আর টাকা হারান, আপনার সেই হারানো টাকার একটা বড় অংশ সরাসরি যায় তাদের পকেটে। এটাই হলো অ্যাফিলিয়েট ট্র্যাপ। তারা জুয়া খেলে না, তারা আপনাকে খেলায়। ইউ আর নট দ্য প্লেয়ার, ইউ আর দ্য প্রোডাক্ট। বাংলাদেশ সহ অনেক দেশে লাখ লাখ তরুণ এই ফাঁদে আটকে গেছে। ফলাফল পড়াশোনার নষ্ট, পরিবার সমস্যা, ঋণ, মানসিক চাপ। এটা শুধু খেলা নয়, এটা ধ্বংস। এখন প্রশ্ন হলো এই ফাঁদ থেকে বের হবেন কিভাবে? বুঝুন, এটা কোনো ইনকাম সোর্স না। আপনি আজ জিতলেও সিস্টেম এমনভাবে বানানো যাতে আপনি কাল হারবেন। আপনি থামবেন নাকি খেলাটাই আপনাকে থামাবে? কারণ সত্যটা খুব সহজ, একদিন আপনি নিজে নিজেই থেমে যাবেন, কিন্তু হয়তো আপনি আপনার সুন্দর পরিবার থেকে অনেক দূরে। দ্য অনলি ওয়ে টু উইন ইজ টু স্টপ প্লেয়িং। আপনার করণীয় হলো সব জুয়ার অ্যাপ ডিলিট করুন, নিজেকে দূরে রাখুন, পরিবারের সাথে কথা বলুন। আপনার জীবন একটা ব্যাট না, মনে রাখবেন আপনার টাকা, আপনার সময়, আপনার জীবন একটা স্ট্রিং বা বেট এর চেয়ে অনেক বেশি মূল্যবান।
একা থাকবেন না, পরিবারের সাথে কথা বলুন, বন্ধুর সাহায্য নিন। জুয়া কখনই আপনাকে জিততে দেয় না, এটা শুধু আপনাকে খেলতে দেয়। আপনি যদি সত্যি জিততে চান তাহলে আজই এই খেলা ছেড়ে দিন, এখনই সময় থামার। হাতে থাকা স্মার্টফোনটি থেকে ওই ধ্বংসাত্মক অ্যাপগুলো এখনই ডিলিট করুন। ওগুলো আপনার পকেট ভরার জন্য নয়, বরং আপনাকে নিঃস্ব করার জন্য ডিজাইন করা হয়েছে। নিজেকে সরিয়ে নিন সেই বিষাক্ত সার্কেল থেকে, যেখানে দিনের শেষে কেবল হাহাকার আর হতাশা ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। খুব কি একা লাগছে? মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে? না, হয়নি। আপনার পরিবার এখনও আপনার অপেক্ষায় আছে। তাদের সাথে কথা বলুন। নিজের ভুল স্বীকার করতে লজ্জা পাবেন না, কারণ সত্যটা লুকিয়ে রাখার চেয়ে বলে দেওয়াটা অনেক বেশি সাহসের কাজ। পরিবারই আপনার শেষ আশ্রয়, আপনার সবচেয়ে নিরাপদ দেয়াল। মনে রাখবেন, জেতার আনন্দ কেবল টাকার অঙ্কে হয় না। দিন শেষে শান্তিতে ঘুমানো আর আপনজনদের মুখে হাসি দেখার নামই হলো আসল জয়। আপনার জীবন আপনার গল্পের সেরা সম্পদ। এটাকে সস্তা কোনো অ্যাপের কাছে বিক্রি করে দেবেন না। ফোনে অ্যাপ থাকা মানেই বারবার নোটিফিকেশন আসা এবং প্রলুব্ধ হওয়া। অ্যাপগুলো ডিলিট করা মানে হলো আপনি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রথম পদক্ষেপ নিলেন। এটি আপনার মস্তিষ্ককে ডোপামিন হ্রাস বা সাময়িক উত্তেজনার চক্র থেকে বের করে আনতে সাহায্য করবে। যেসব বন্ধু বা গ্রুপ আপনাকে ব্যাটিংয়ে উৎসাহিত করে, তাদের থেকে সাময়িক দূরত্ব বজায় রাখুন। খালি সময়গুলোতে নিজেকে সৃজনশীল কাজে, যেমন বই পড়া, নতুন কোনো দক্ষতা শেখা বা শারীরিক ব্যায়াম ব্যস্ত রাখুন। আপনি আজকে যে টাকাটা হারিয়েছেন সেটা হয়তো ভবিষ্যতে আয় করতে পারবেন, কিন্তু সময়, আত্মবিশ্বাস এবং মানসিক সুস্থতা হারিয়ে ফেলেছেন, তা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব নয়। আপনার জীবনের মূল্য ওই স্ক্রিনের কয়েকটা সংখ্যার চেয়ে অনেক বেশি। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি এই চক্র থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ইট অনলি কিপ ইউ ফ্লাইং। আজই থামুন, না হলে একসময় সব থেমে যাবে। ভিডিওটা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ডকুমেন্টারিতে। সবাই ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।